ও মা, 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 মা তুমি কোথায় গেলে মা? বাবা আমজাদ, তুমি আমাকে ডেকেছো বাবা? হ্যাঁ মা, তোমাকে আমি ডেকেছি মা। তুমি তুমি কি বিলকিসকে বুঝাইছো মা? হ্যাঁ রে বাবা, আমি যে বিলকিসকে অনেক বুঝাইলাম, তবে বাবা বিলকিস তুমি কি আমার একটা কথা রাখবে বাবা? কি বলবে মা, তুমি বলো মা। শোন বাবা, আমার কাছে আয়। হ্যাঁ মা, বলো মা। তুই আমার মাথায় হাত রেখে কথা দে বাবা। মা, তুই আমার কথাটা রাখবি? হ্যাঁ মা, তুমি বলো মা, তোমার কথা আমি রাখবো মা। তাহলে শোন বাবা, তুই আমার কথা রাখবি তো? হ্যাঁ মা। যদি না রাখোস আমার কথা, না মা। তাহলে যে তুই আমার মরা মুখ দেখবি বাবা। মা, এই তুমি কি বলছো মা? তোমার মারা মুখ দেখবো আমি মা? এ হয় না, বাবা। এ হয় না মা। তুমি বলো মা, তুমি কি বলবে বলো মা। তাহলে তাহলে তুই আমার কথাটা শোন বাবা। বলো মা। ওই বিলকিসকে তুই তুই এই রাসেলের সাথে বিয়ে দে বাবা। মা, আউ, তুমি তুমি এক কথা থেকে বললে পারলে আমাকে মা? ওই ওই সামান্য এক কামলার বাচ্চার সাথে আমি নাকি দেবো আমার মেয়ের বিলকিসকে বিয়ে? মা, দরকার হলে আমি কেটে ওই নদীতে ভেসে দেবো টুকরো টুকরো করে মা, তবু আমি ওই কামলা খানের বাচ্চার সাথে আমি বিয়ে দেবো মা। আরে বাবা, তুই কিন্তু আমার মাথায় হাত রেখে কথা দিয়েছিস বাবা। তুই যদি আমার কথা না রাখিস, তাহলে তুই যে আমার মরা মুখ দেখবি মা, বাবা। মরা, তোমার মরা মুখ দেখবো আমি মা? তুমি তুমি যে মা আমার অনেক বিপদে ফেললে মা। তুমি আমাকে মরার কসম দিলে মা। হ্যাঁ বাবা, এছাড়া যে আমার কোনো উপায় নেই বাবা। হ্যালো নইলা যে আমার একমাত্র নাতি মরে যাবে বাবা। মা, তোমার তোমার নাতি মারা যাবে? হ্যাঁ বাবা, হ্যাঁ। বিলকিস আমাকে বলেছে সে যদি ওই রাসেলকে না পায়, সে তার নিজের জীবন শেষ করে দেবে বাবা। কি বলে মা? তাহলে যে বিলকিসকে বিয়ে দিতে হবে মা। শোনো, আমার আমার একমাত্র আদরের মেয়েকে তাহলে যে ওই রাসেলের সাথে বিয়ে দিতে হবে মা। হ্যাঁ হ্যাঁ বাবা, দিতেই হবে। শোন বাবা, যেভাবে হোক তুই মা। রাসেলের সাথে তোর মেয়েকে বিয়ে দে। তাহলে তাহলে তুমি আমার ছেলে মোস্তফাকে তুমি ডেকে দাও। হাই মোস্তফা, আরে ও মোস্তফা, এই সেরাভেন কই গেল? তুমি আমাকে কিসের জন্য ডেকেছো দাদি? তোর বাবা তোকে ডাকছে। বাবা, বাবা, আমায় আপনি কিসের জন্য ডেকেছেন বাবা? বাবা, তোমাকে আমি ডেকেছি যে আমি যে আমার মায়ের কাছে যে আমি কসম কেটেছি বাবা, আমার মায়ের মাথা উপরে আমি হাত দিয়ে আমি কসম কেটেছি বাবা, তোর বোন বিলকিসকে যে বিয়ে দিতে হবে ওই রাসেলের সাথে। অসম্ভব বাবা, এটা হ্যাঁ। কিছুতেই মেনে নেব না। হ্যাঁ হ্যাঁ রে বাবা। রাসেল হইতাছে একটা, ওই ছেলের সাথে আমার বোনকে আমি কিছুতেই বিয়ে দিতে পারবো না বাবা। হ্যাঁ হ্যাঁ রে বাবা, আমি যে সিদ্ধান্ত নিয়েছি যে ওই রাসেলের সাথে দেবো আমার মেয়ের বিলকিসের না বিয়ে বাবা, বাবা। এ কখনো হয় না বাবা। না রে বাবা। এই সেরা, তোর- বাবা নাকে দাদি, ওই কি করছে? দাদি। তুই যদি এই কাম করলি হয়? দাদি, সে কি আর আমরা কি, এটা তো তোমাকে দেখতে হবে দাদি। সে কি আমরা কি? তোর দাদা আসছিল কি আমি আসছিলাম কি? ওটা দোষ না? দেখতেই তো আছি, দেখতেই তো আছি। এই বিয়েতে আমি কোনো মুহূর্তে আমি রাজি হব না। শোন মোস্তফা, হ্যাঁ বলো দাদি। তুই যদি বিয়ে না দেস, তোর বোন যে তার নিজের জীবন শেষ করে দিবে দাদা। নিজের জীবন শেষ করবে? হ্যাঁ দাদা। আশ্চর্য ব্যাপার। শুন দাদা, তুই রাজি হয়ে যা। দাদি, তুমিও বলছো এই কথা? হ্যাঁ বাবা। তাহলে কি তোমরা মা বেটা আগে যুক্তি করে ফেলেছো আর আমাকে পরে ডাক দিয়েছো? কিসের জন্য সেটা আমাকে তোমরা বলো। শুন দাদা, তাকে যদি আমরা রাসেলের সাথে বিয়ে না দেই, সে যে জীবনে বাঁচবে না বাবা। এই জন্য তো আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমার নাতিনকে সেই রাসেলের সাথে বিয়ে দিব। ঠিক আছে বাবা, তাহলে যে
তাহলে তুমি ওই বিলকিসের বিয়ের ব্যবস্থা করো। হ্যাঁ আমি যাই দেখি ওই ঘটকের বাড়িতে। হ্যাঁ রে বাবা, বাবা মোস্তফা তুই আজই যা ওই বিল্লাল ঘটকের বাড়িতে, তুই আজই যা, যাই তুই সবকিছু ঠিক করে দিয়া। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি এক্ষুনি চলে যাচ্ছি। বিলকিসকে বিয়ে দিয়ে তোকে বিয়ে করাবো। আচ্ছা ঠিক আছে দাদি। ঠিক আছে যা। মা মা তাহলে আমিও যে যাই মা, আমারও যে অনেক টাকা জোগাড় করতে হবে মা, তাই আমিও আসি মা, আমি আসি মা। ঠিক আছে বাবা, তুইও যা। আমি যাই বিলকিসকে খবরটা দিয়ে আসি। আরে ও ঘটক সাহেব, ঘটক সাহেব, এই লোকটাক না একদিনও বাড়িতে এসে আমি পাই না, সে যে কোথায় যায় ঘট খালি করতে। আরে ও ঘটক সাহেব, বাবা চাচা আপনার কি হয়েছে বাবু, আপনি এইভাবে বললেন কে? অবস্থা রে বাবা, তুই কেনা রে বাবা, আমার হারিয়ে আমি মোস্তফা চাচা, আমাকে চিনছেন? মোস্তফা, হ্যাঁ মোস্তফা আমি। এত দিনে বাবা গরিব বাড়িতে হাতে পালা। চাচা, আমি যে এসেছি আপনার কাছে একটা বিয়ের প্রস্তাব নিয়ে। আমার বোন, হ্যাঁ আমার বোন বিলকিস আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ওর একটা বিয়ের খবর নিয়ে এসেছি। ওরে বাপ রে বাপ, এত দিনে তো কথা রে বাবা, বিয়ে কোনোদিন খাই নাই, কি কর এখন তো বাবু বিয়ে ঘটক লাগে না, মেয়ে সে লাগতে। হ্যাঁ আরে চাচা আপনি কি আজে বাজে কথা বলেন? বাবু কমাতে থেকে এত কথা না বাড়িয়ে আপনি বলেন ওই বিয়ের দিন তারিখ করতে যাবেন কি না? জামু বাবু জামু। ছেলেটার বাবার নাম কি বাবা? ছেলের বাপের নাম? হ্যাঁ ছেলের বাপের নাম, ছেলের বাপের ওই যে বট গাছতলার বাড়ি আছে না, নাম ইদু মিয়া, ওর ছেলের আসলের সাথে। এই আল্লাহ গো, আমি ব্যাপার বাবা। আরে বাবু আপনি এরকম করতেছেন কে? শুনে বাবু। উঠেন বাবু। ওর দাদা দাদা আছে না, আছে। আগে ঘটকের টাকা বাকি আছে। কয় টাকা ভাই আছে? বাবুরে 3 টাকা। আর ভাই আছে সেটা বলেন। ওর বাহি আছে, ওর বাপ আছে না, হ্যাঁ ওর বাহি আছে। কত? 2 টাকা বাবা, 2 তাহলে টাকা। 3 টাকা, 2 টাকা, 5 টাকা। আর কার বাহি আছে? ও বাবু, আমার তো আর সহ্য হতে আছে না, কখন যাওয়া লাগবে বাবা? शुरू करेगा शुरू कर। চাচা হ্যাঁ? আপনি এখনই চলে যান, যাই বিয়েটার দিন তারিখ করিয়ে আসেন, আমি চলে যাচ্ছি। সামনে বুধবারের মধ্যে ঠিক করিয়েন, নিনাচ্ছ। আবার শনিবার মঙ্গলবার ঠিক করিয়েন না, চড়াবার কিন্তু আপনিও যা পাবেন না, তাই নাকি এটা মনে বাবু? রাখিয়েন। আচ্ছা ঠিক আছে বাবু, আমি এবার যাই। বাবু এটা কথা শুনো, আগে যে 3 টাকা বাড়ি আছে না, সুদে আসলে নেবো, ঠিক আছে? চাচা ও বাবু, যাওয়া আসার খরচটা বাবু নিয়ে নিন। আর চালা চালু আসিয়েন বাবু, দেরি করিয়েন না কিন্তু। হাত দিয়ে আমার হাত একবার ফাটা ফাটা করে দিছে। এ কাঞ্চানা! কাঞ্চানা রে, কই গেলি রে? ও কাঞ্চানা দেখছেন? ओ दादा এ কাঞ্চানা! ओ दादा শালা, सुनो শালা কি কারবারটা ধর তো বিয়ে খাওয়া যাব। কিরমেন শালা শুনছে। এই শালা কই গেছিলে? মার্বল খেলা গেছিলাম আমি গা কে? মার্বল খেলা আবার গেছিলাম আমি জীবনে মার্বল খেলাই নাই। এই হারামজাদা বলে মার্বল খেলা গেছে শালা, একেবারে নাতি মারবো শালা। ও দাদা হারামজাদা শালা। শুনো শোন, কো শোন, ও দাদা শীতের দিন জানছে এটা বিয়ে করাবো না আমাক শালার কথা বিয়ে বলে করবো, শালা আমি অর্ধেক বিয়ে কি থুছি ওটা করিস। ও দাদা শুনো তুমি এলা দাদি ডাকে ডাক দে গো তো শোন, তোর দাদি দি করা তক দিবে একবার ভাড়া ভাড়া করি হারামজাদা। শুনো দাদা ও দাদা শুনো দাদি গেলে ডাক দাও
কাঞ্চারা দাদি কাঞ্চারা দাদি ও কই গেলা কাকা কাঞ্চারা দাদি ও দাদি হাই এই দেড় বেড়া লিপসারা এই মাগি কই গেছিলি রে হাই রে হাই দেড় বেড়ারি কথা শুন তো আমাকে কই মাগি কই গেছিলি রে শুন কাঞ্চারা কিমান করব তক বলে নিহা করব কেডা আমাক নিয়ে করব গো ওই তো নাতি এই কান কাড়া তো বিশেষ না চাইছেন মারা দে আমি যে বিয়ে করবো রে বিশেষ কই না এই পাগলা কান কাড়া তুই করবি বিয়ে তারপর আমাকে ও দাদি আমি কি মানুষ না 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 মানুষ ঠিক আছে আমি কি কম আছি না একবার 100 এর মধ্যে 100 ও দাদি কি শোনো দাদা কি তোমার সাথে পা ভ্যাকসিন কারবার দে হারামজাদা কষ্টে রে কান কাড়া এই বুড়ে সংসার করি খেতে খেতে আমার আর মনই চাই না ও দাদি তুমি তাহলে আমার সংসার করে খাও আমার তাতে তোমার লাভ হবো লাভ হবো হ্যাঁ তুই কি পুরুষকে ঠিক আছিস তুমি চেক করে দিয়ে এনে পাও পাই না না পাই তুমি সাথে ছাই দেহ হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে হারামজাদা কি করলে ওটা দাদি কছি তোমার কই নাই তোমার ফিউজ গেছে গা ও দাদা হারামজাদা ফিরে গেছে আবার আমি একটা গান গামো দাদিক নিয়ে হ্যাঁ দাদি গেল্লা তাল দিবের কইও হ্যাঁ আরে গান গাও গাইমো না গাইমো না আমি চুপটা টুপি মাথায় দিমু মঞ্চের মেয়ে দিলি পায়া থাকবো তাই নাকি আমি গান বাজনা আর করব না গাইমো না দেশের মানুষ আমি গান বাজনা আর করব না করব না এই মরার ঘুরে আসছে দেশের মানুষ আমরা গান বাজনা আর গাইমো না গাইমো না আমি জমি বেচে দে দামো তাই নাকি জমি বেচে দে দামো কি করবি মানুষের খাচ্ছি কি করু কিলা হাই রে হাই দেশের মানুষ গো আমি গাইবো না আর গাইবো না গাইবো না এই ঘুরে তোরে কেমন দেখছি ও দাদা এই নাকো, শুন দেখ পেট হবো আমার এই পেট হচ্ছে এই বুড়ের এটা কি করবো কত দিন ও দাদি শোন আঙ্গ দাদা কি করছে জানো কি করছে ওই সামারে ছাগল সাথ দেয়ার গেছিল বুঝছো হ্যাঁ ছাগলক দেয়ার দিনে ওই দে দাদা কি দিয়েছে মাই গো মাই এই বুড়ে কা মেন কই যে কি করব নাতি মানে কবাট ফালা তুমি বাচ্চা ও দাদা এই হারামজাদা আমার নামে কি করলে শোনো একটা কথা দাদি পুষ্করি দহ আমি পাই না না ভাই পুষ্করি দহ আচ্ছা এই কান কাটারা হারাম চল এখন দাদা। বাড়ি যাই গে বাড়িতে অনেক কাজ আছে তাই চলো দাদি একসাথে যাও না শালা চাপসি দিব না তোমার এই পেটের সাথে যা লাগবো আমার আচ্ছা ঠিক আছে তুমি তাড়াতাড়ি চলো বাড়ি যে থাকে নাম না ওই আমি কাঞ্চারা আছে আচ্ছা ও দাদা চলো চলো দাদা চলো আরে ওই বিলকিস কে গো এসছিল নাকি আয় নাই ওই বিলকিস কই ঢুকলি ও অন্য ঢুকছে এই মুনতাজ গিরা দাদি মাই আমাকে গো ডাকছো?
বলছো? তুই এরকম দুর্বল হয়ে আসিস কে রে? কই গেছিলি? দাদি, আজ আমার মনটা ভীষণ খারাপ লাগছে। আরে কারণ কতদিন হয়ে গেল সে রাছেল ভাইয়ের কোনো দেখাও পেলাম না আর খুঁজও পেলাম না। সেটা মনে করি আমার মনে ভীষণ দুঃখ যাচ্ছে দাদি। তা কিসের জন্য রেখেছো বলো? এই সিরি, তা তুই আমার ছেলের একটা বুদ্ধি নে। তুমি বুইড়া মানুষ, তোমার বুদ্ধি কেমন খাটবো এই দাদি? শুন, তোর মতো কাম আমি যে কয়টা ঘুরে বেড়াইছি, আমার বুদ্ধি নিলে তোর ভালোই হবো। কিন্তু তার আগে একটা কথা দিতে হবে আমাকে। কি কথা কো? তোকে আছে না এই দাদি, তুমি আমার একটু তাড়াতাড়ি কও না। তাড়াতাড়িতে কমই, কিন্তু তার আগে আমাকে একটা ভালো মনের মতো একটা গান শোনাইতে হবে। মনের দুঃখে আমি কি গান কমু কও? আচ্ছা, যেহেতু শুনবার চাইছে কি না কি কই একটু কই আই দেহি। ওরে 12 না বছরে এই তুই গাইবি, আমি নাচবো। পুরনো তালারে তাই নাকি? চাবি দেওয়ার মানুষ না, চাবি দেওয়ার মানুষ না। পুরনো তালারে চাবি দেওয়ার মানুষ নাই, চাবি দেওয়ার মানুষ নাই। দাদির যৌবন জোয়ারের পানি রে, আজ আছে কাল থাকবে না, আজ আছে কাল থাকে না। এই নারীর যৌবন জোয়ারের পানি রে, আজ আছে কাল থাকে না, আজ আছে কাল থাকে না। দাদির মনে কয় মোটা চাবি লই, সেই চাবি দাদি খুলে না, সেই ছাড়া দাদি বলে না। বারো না বছরের পুরনো তালারে চাবি দেওয়ার মানুষ নাই, চাবি দেওয়ার মানুষ নাই। শৃঙ্খল করা যাবে না। যৌবন জোয়ারের পানি রে, আজ আছে কাল থাকে না, আজ আছে কাল থাকে না। দাদি, মাই গো মাই, তুই যে গান গাইছস আমার বেহা কোমর সোজা হয়ে গেছে গা। আরে দাদি, 18 বছর দাদা তোমার কোমর সোজা করে দেয় নাই, আর তোমার আমি 5 মিনিটে কোমর সোজা করে দিছি একবারে। তাতে কি তুমি খুশি না দাদি? একদম। দাদি, আরো, কি না জানি বলবে তুমি আমাকে বলো না। এই মাকে শোন, শোনার আগে তুই যেরকম করতাছস আর শুন লেবেন তুই আমারে এই ঘাড়ে নিয়ে দর্শকের মাঝে বিলাই দে। দাদি, কি এমন কথা, তাড়াতাড়ি কও না। আচ্ছা শোন, ওই রাসেল নাকি টাসেল নাকি নাম, রাসেল কেন হইব দাদি? সেটার নাম হচ্ছে রাসেল। রাসেল, ওর বাবা রাসেলের বাবা আছে না, তোর বাবার সাথে তোর বিয়েটা ঠিক করে ফেলেছে। দাদি,
হ্যালো হতিস্থান হদের চে কোন মালা গো জলপাই ঝরে ঝোপাই ঝোপাই
হ্যালো হ্যালো ও সাই নদের বাবা কালিয়া পিসার নিশানা বাজিল রে আমার কালিয়া নাই মরতে তোমরা ও সার করিয়া পারবি তাহানা ও দয়াল ভাঙে না তোমরা ও সার করিয়া পারবি তাহানা ও দয়াল ভাঙে না ভাই এরকম করা ভাঙে না গেছে গাই বান্দা আনছে ভাঙে কলার বান্দা সেই না গলায় আমার মুখ ওই হুদা ভাই ওই হুদা ভাই পাগলা ভাই পাগলা ভাই গলায় আমার মুখ দয়াতে না ও দয়ার ভাঙে না তোমরা ও সার করিয়া পারবি চপ 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 কোতরে নাম পায়খানা গেছে অগপোরা হ্যালো তুমি পায়খানা গেছে হ্যালো হ্যালো মুন্সি সাহেব আরে ও মুন্সি সাহেব মুন্সি সাহেব আরে ও মুন্সি সাহেব সে কি কথা শুনতে পাচ্ছে না কই গেছে গো গো বাবা মোস্তফা নাকি গো বাবু আপনি আসছেন সে তো দেরি হইলো কেন আর বাবু রাস্তা বলে কি জানতাম আগে পড়া টানে ঢক্কস করে ঠেলা মারে আচ্ছা বাবু তাহলে কি আপনি সবকিছু নিয়ে যাচ্ছেন বরযাত্রী কিন্তু আসছে টানে হ্যাঁ এই বরযাত্রী বলে নিয়ে আসছে বিয়ে পড়ার না গো ওই যে গেছিলাম মেলা দূর আর আস্তে আস্তে বাবা ও বাবা কি করবে এখন আপনি এই তো সবকিছু নিয়ে যাচ্ছেন এই বসো, বিয়ের বসো, কাজটা বসো। তাড়াতাড়ি শেষ করে দেন দর্শক ভাইরা আরো কিছুক্ষণ গান চলবে যদি অশৃঙ্খল করেন গান কিন্তু হবে না আপনারা যুক্তি তাহলে কই দিয়ে শুনেন আপনারা গান মারতে অর্ধেক এই বাচ্চা এই বস কে রে নাতি আমার সারা রে কানসারা এ কানসারা শালা কই গেলে এই শালা কানসারা কই গেলি রে কেন কানসারা দেখছিলে ও দাদা এই যে এই ঘাড় কাটা পুঙ্গা তুই নহে শালা মাঝে দেখেন তো ব্রেক ফেল গেছে ও দাদা শোনো তুমি কি সেখানে ডাকছো শোন বিয়া পড়া যাবো শুনছস না সেদিনকে হ্যাঁ 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 তোর দাদি কইছিলি হ্যাঁ হারাম জাদা শালা কইছে বলে হ আমি কই কইছিলি কইলে হ ও দাদা শোন শোনো আমি একটা কথা কই ক তুমি তো খালি সারা গাঁও শুধু বিয়ে ভরা বেড়াও হ্যাঁ তুমি কি আমার বিয়ের খবর নিয়েছিলে কোনোদিন তুমি কো শোন তক যে এর আগে চারটে বিয়া করছিলে শালা চারটে বউ করে গেছে হ্যাঁ ও দাদা শোনো বউ আমার দোষে যায় নাই হ্যাঁ বউয়ের দোষে গেছে গা তোর কোনো দোষ নাই না আমার কোনো দোষই নাই তুই হাত বেগেল আর বউয়ের সাথে দেখা করস না ও দাদা শোনো বউয়ের বুতারি নাং আসিল বাড়ি গেছে গা হ্যাঁ হ্যাঁ শোন তোর দাদি ডাক দে বুঝছস হ্যাঁ ডাক দিয়ে যা কো পুরনা খাতাটা আছে না হ্যাঁ হ্যাঁ এই খাতাটা নিয়ে গেলা ও দাদা কি কইলে হারাম জাদা ও দাদা কি কইছে কি কইলে খাতা খাতা ও, খেতা খেতা আমনে রে কোন দে শালা আমি কই খাতা এই শালা কই খেতা মুন্সি সাহেব। কবটা ভেঙে ফাড়া তুমি বুঝছো ও দাদা হারাম জাদা শোনো তুমি যে ঠসা আমার কো আমিও শুনি না
তুমি তো জোরে গো আমি শোন। শুনি না পুরানা খাতা আছে না ওই যে ফুল চাঙ্গি ফুয়ার মধ্যে 10টা টিয়া আছে হ্যাঁ তো তাদের তিন খাসা খাসা ও আমার দাদা বেড়া হারামজাদা। ও, খাসা এটা শালা পাক্কা বান্ধি হারামজাদা নাম্বার 1 শোন কি ওই যে কইছিলাম না ফুল চাঙ্গি ফুয়ার মধ্যে 10টা টিয়া আছে হ্যাঁ হ্যাঁ আর ওই খাতা পুরানা খাতা আছে না খা হ্যাঁ। খা খা খাতা হ্যাঁ তাড়াতাড়ি যা ও দাদা আর কথা মনে হয় না এ, তোমার পাঞ্জাবি দি 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 তোমার পাঞ্জাবিটা দেখি ও দাদা কে পাঞ্জাবি ছিঁড়ে কে এই শালা আমি কি মুস্তি শালা ও দাদা শুনো কেউ? পাঞ্জাবি ছিঁড়ে কে এই যে ছিঁড়ে সেটা কই আড়া শুনো ওরা এই যে এই যে এই যে এই যে এই যে হারামজাদা শালা আমি কই শালা করে হাত দিছে আল্লাহ গরম লাগে নাই তো হারামজাদা দাদি যে তো হাত দে তো অন্তকুন্ডা কো না আমি আল্লাহ হাত দিছি শোন। তোমার দূর বাচ্চে তাড়াতাড়ি খাতাটা নিয়া মুন্সি সাহেব ও দাদি দাদি খাতাটা নিয়ে আসো জাতের শালা এটা। ও দাদি আচ্ছা হচ্ছে এই যে খাতা এই যে মুন্সি সাহেব ও বাবু আপনি মোস্তফা সবকিছু আছে পাইছেন নাকি তো? গো? সবকিছু পাইছেন বুঝি আহ, তা বাবু আপনি তো আবার অন্ধকারিয়া হাজারটা একটু পাম দিয়ে নেন বাপুরে এ স্কান্দারা ও এ ছাতিটা ধর আমি আবার চহে কপ দেই তো আচ্ছা তুমি পায়ে তেইশ যাতা দাও 1000 টাকা পাম দেই কি কোন আচ্ছা দাও কি কোন চাচারা আচ্ছা তুমি দাও পাম দাও 1000 টাকা পাম দেই আচ্ছা ঠিক আছে ও দাদা ফটফটা দেখা যায় বাবা শোনো দেখা যায় হ্যাঁ আর দেরি করিয়েন না হ্যাঁ শুরু রাত কাজটা তাড়াতাড়ি করে ও দিন, দাদা, তাড়াতাড়ি ঠিক পড়ায় আছে দেন। বাবা। এই যে বিধি বাবু ও দাদা শোনো তুমি যেতই পাম দাও তোমার পামে আর কাম হবো না চাচা তাড়াতাড়ি বিয়েটা বানায় দেন আচ্ছা তুই তাড়াতাড়ি বিয়েটা বাড়াই দে বাবু হ্যাঁ, আসেন বাবু দেন সামনে ও দাদা হ্যাঁ। শোনো তুমি খালি বিয়ে পড়ায় বেড়াবা গজাল টজাল জানো না এটা গজাল শুনবো নাকি কোন মেলা দূর দর্শক হইছে বাবা মেলা দূরে যা না গো কি কর আরে গান কই হ্যাঁ এটা গান কও ও দাদা এটা একটা থো আগুন লাগবো আজ বাড়িতে বিয়ার খবর যাই গো তারা তাহারি আজ বাড়িতে বিয়ার খবর যাই গো তাড়াতাড়ি আজ বাড়িতে বিয়ার খবর যাই গো তাড়াতাড়ি মজ করি না মজ করি না করি গো মোলাগিরি মজ করি না মজ করি না করি গো মোলাগিরি করি না মোলাগিরি মোল্লাগিরি করতে করতে পাই গেছে তুলদারি মোল্লাগিরি করতে করতে পাইকা গেছে তুলদারি কয় গো বেড়ায় করি না মোলাগিরি ও চাচা ও বাবা বাবু থামেন আপনি আমার কি কইছেন এরে বলে, বাড়ি। বাবু তোমার বাড়ি তো গান বাজনা নেই আমি কি করছি নাই তা আপনি যাই এসে গানের তালে তালে নাচতেছেন বাবু আপনার করে যাই তো তুই নাতি আর দাদা একসাথে ডরের কারণে আল্লাহ গান বাজনা করি এলাম তার কারণে আপনি বলে চার গায়ে চার গ্রামের ইমামতি করি বেড়ান করি না মানে তো তাহলে আপনি নাচলেন কে আরে বাবু আমি তো ইমামতি করি ও দাদা একেবারে মনে করো যে ওই মাঝি পাড়া হ্যাঁ। ওই ধরো দাগরা পাড়া হ্যাঁ হ্যাঁ আল্লাহ রে আরে করে দেখছ ভালো ওই চামার পাড়া হ্যাঁ ওই আরো আছে ঝালু পাড়া ভালো বাড়া এই বেটা ও দাদা এই
এগুলো মধ্যে মানুষ ইমামতি করে ও দাদা শোনো শোনো সিরিয়াল মুসলমান না হিন্দু? ও দাদা এটা কথা আপনি কি হিন্দু না মুসলমান? যাতে মুসলমান বুঝছেন আমরা নালা খাট খাটা মুসলমান নয় আমি ও ও দাদা শোনো এটা কথা তুমি যে বিয়ে পড়া বেড়াও মুতি পানি নিছ আল্লাহর কথা দেখেন তো ও মুন্সি সাহেব, বলতে পারি না থাকেন মুন্সি সাহেব আপনি সব তাড়াতাড়ি করিয়েন না, বিয়েটা পড়ায় ফেলেন। আসেন হ্যাঁ ওজ করি না মজ করি না মোল্লা কি মজ করি না কইকে মোল্লা কি ও ভাই থামেন 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 ও মুন্সি সাহেব, মুন্সি সাহেব করিয়েন না, আকাশের পরিস্থিতি বেশি ভালো না। আকাশ আমার নিচে নদীতে রাখো হয়ে বাবু। যাবো, তাড়াতাড়ি বাবু বিয়েটা পড়ায় দেন। এ কাঞ্জারা বাসে বাসে থাকিস ও দাদা শোনো তুমি সেদিন খারাপ থাকি মুচ্ছ উজু করো না কিছু না বিয়ে পড়া তোমার বিয়ে খাটবো এ হারাম দাদা কে বলি মজা করে আসলাম তুই সর বিয়ে পড়ায় দেন। বিয়ে পড়াই আচ্ছা বিয়ে পড়ো তাহলে বসেন বাবু, বসেন। হ্যাঁ বাবুরে কোনটা মান ছেলে কোনটা মান মেয়ে ওটা ছেলে এটা মেয়ে, হ্যাঁ ওটা ছেলে এটা মেয়ে, এটা ছেলে রে মেয়ে ওটা ছেলে, কি আছে বাজে কথা কন ওটা ছেলে এটা মেয়ে। হাই রে হাই ছেলে দিয়ে দুটা পাত্রী দিয়ে না আরে বাবু আপনি চোখে কম দেখেন, চশমাটা কালা তো ওই জন্য। একেবারে পরিষ্কার বাবা তাহলে এখন বসেন। এটা আমি গো ও না বাবা রে ও মোস্তফা আচ্ছা আচ্ছা, কাম সারা কি হয়েছে? হট কি ও দাতালি মেরে নিয়ে আসছেন হ্যাঁ কি হয়েছে? পুনের দাঁতি জ্বলে নেই হেই বাবু আপনি দেখছেন নাকি? শুনেন শুনেন চাচা, শুনেন কান থেকে পুনের দাঁত জ্বলেছে শুনেন শুনেন, আপনি দেখছেন, দাঁত দেখছেন, দাঁত দেখছি। দিয়ে এই করুন। ছয় দাঁত, ছয় দাঁত। বসেন, ছয়টা দেরি করিয়েন না বাবু। রাত হয়ে গেছে গা, ওটা কে ছেলে। গো বাবা যে তোমার নাম কি আমি করে তাহলে বসি পড়ি নাকি কন বাবু বসেন। এলা আহ আহ আরে বাবা ভালো করে বসিও লা ইলাহা ইল্লাল্লাহ। একেবারে তুলতুলে বিছনা চাচা উবা করলেন কে গো? বাবু তুলতুলে বিছনাতে এখানে ভাবে বসে আরাম মতো ও, ওইটা আপনার ঘরে পেশা। আমার আল পেশার আলাম লোক তো চোখে কম দেখে আচ্ছা ঠিক আছে বসলাম এই হ্যাঁ কে গো বাবা তোমার নাম কি আমার নাম মোহাম্মদ রাসেল তোমার বাবার নাম কি ইদু মিয়া। আহা মুন্ডা জুড়ে গেল গো তোমার নাম কি গো মা আমার নাম মুসাম্মদ বিলকিস। আহা রে তোমার বাবার নাম কি আমার পিতার নাম মোহাম্মদ আমজাদ আলী। আহা কি মধুর নাম গো আহ আচ্ছা ঠিক আছে গো বিয়ে পড়া দে নাকি গো দুইজনে তো পিরিত থেকে আছে নাকি আহা গেলে গেলা আমি এটা কই আমি তুমি তুমি সাথে সাথে কো না কত যমুনা নদীর মুখ হাট কইছি বলে যমুনা নদীর রৌ বিলকিস আমার বউ আরে বাবু পড়েন। কইসা বিলকিস গেলে মহলা বলে রে ধানের কাতার এই ধানের কাপ বললো থুকু রাসেল আমার ভাত রাসেল আমার বাতা। আচ্ছা গো আপনারা ধরিয়েন দোয়া দোয়া ধরিয়েন একেবারে ভাড়া ভাড়া করে দেবো একবারে আল্লাহ মামিন আমেন দুটো মায়া বড়াই দিও খেতা খসে যান আপনা থানা থানা পেশা করে না হাকিমতে না আমেন চাচা, বাবা হয়ে গেছে গো ওই যে আপনার নাতি কাঞ্চাটা আছে না, হ্যাঁ। ওই টাকাটা বাবু আগে নিয়ে গেছে গা। এ কাঞ্চনা
ও দাদা কি হয়েছে? ওই শালা কই গেছিলি? দাদা তুমি কি গো যাও গা, আমার জুতো করে তোমার কাম সারিয়ে দিছি আমি। দাদা চলো যাই গে, বিয়ে করানি শেষ। ও ও দাদা শোনো, বাবা। এরপর আমার বিয়েটা করে আমি বিয়ের টিয়া দোয়ার করতে আছি। নাতি মামু শালা। বাবা 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 গো, আপনি কোথায় বাবা? তোমরা আমাকে হাসি মুখে বিদায় দাও বাবা। দিলাম। আজ যে আমি সেই স্বামীর ঘরে যাব বাবা। বাবা বাবা মোস্তফা, বাবা আপনি কিসকে হাসি মুখে বিদায় করে দেন বাবা? আমি কেমন করে থাকবো রে বাবা? বাবা আমার মা বিলকিসকে বিদায় দিয়ে, মা বাবা গো। বিলকিস, আমি যে নারী হয়ে জন্মেছি বাবা, মা কোন নারী যে কারো বাবার ঘরে থাকে না চিরদিন। মা তাই আমাকে যে আজ স্বামীর ঘরে যেতে মা হচ্ছে বাবা। এত কি বলছিস রে মা? তোমরা আমি আমাকে কেমন করে থাকবো মা? হাসি আমি- মুখে বিদায় দাও। আমি কেমন করে থাকবো রে মা? বাবা ও বিদায় দেন, বিদায় দে ও হের গোয়া বাবা, হোয়া হাব্বা বিদা আহিদেনা মাহরে গো। তোমার মেয়েকে বিদায় দিয়ে কিভাবে থাকবি বাবা? বাবা হ্যালো দাদা, দাদা শুনবেন না তো? বিদায় দেন, বিদায় দেন ও হর গোয়া হোয়া হাব্বা বিদা আহিদেনা মাহরে গো। আমি কেমন চাই তোমাদের এই গান কিন্তু আরো আছে দর্শক ভাইরা। আমি কেমন করে থাকবো মা? হয়ে আশীর্বাদ করবে ও হের গোয়া হোয়া হাব্বা তাহাকি যেন সুখে গো। বাবা
দাদি, ভাইয়া, বাবা, হ্যাঁ, তোমরা আমার মা, হাসি মুখে মা, বিদায় দাও। তোমাকে আমি রেখে আমি কিভাবে আমি থাকবো মা? দর্শক মণ্ডলী, মা, বাবা, আমি কেমন বিয়ের থাকবো পরে বাবা? আরো বস্তু খুব মা। ভালো ভালো অভিনয় আছে। আর আপনারা বিলম্ব দেখতে পারবেন কিভাবে বিলকিস আরেকটা ছেলের সাথে বাইর হয়ে যায়। আপনারা সবাই দেখবেন। তুমি বাবা, আপনি বিলকিসকে রাসেলের হাতে তুলে দেন বাবা। বাবা, বাবা রাছেল, হে আমার একমাত্র নয়নের মণি, এই বিলকিসকে বাবা আমি তোমার হাতে তুলে দিলাম বাবা, তাই তুলে দিলাম বাবা। তুমি দেখে শুনে রেখো বাবা, তুমি দেখে শুনে রাখো বাবা। হ্যাঁ, ঠিক ঠিক আছে রে বাবা, ঠিক আছে। হয়েছে রে, আমাকে নিয়ে যাবি না? দাদি, তুমি আমার সাথে চলো দাদি। দেখ তো আমি যার কানে একবার ফেখার আমি গুলো যাবো না। দাদি গো, বল। তুমি ছাড়া যে আমার আর কেউ নেই দাদি, ঠিক আছে, তাই বলছি তুমি আমার সঙ্গে চলো। তুই থাক, আমি আমার কাপড় চোপড় গুলো গুছালি আসি। ঠিক আছে দাদি। দাদুরে আরে ও রে ময়না উড়িয়া যায় হে ও ময়না ময়না উড়িয়া মনসুবা করিল ময়না উড়িয়া যায় রে ও সুন্দর ময়না ময়না উড়িয়া চলে দেশে ময়না উড়িয়া যায় রে ও সুন্দর ময়না ময়না উড়িয়া চলে দেশে ময়না উড়িয়া যায় রে ও সুন্দর ময়না ময়না উড়িয়া চলে দেশে মনসুবা করিল ও সুন্দর ময়না ময়না উড়িয়া চলে দেশে আমারে বাঁধিল ও সুন্দর ময়না উড়িয়া চলে দেশে ময়না উড়িয়া যায় রে ও সুন্দর ময়না ময়না উড়িয়া চলে দেশে রে আরে ও রে করেছি আর এদিকে বাবা সংসারী কাজকর্ম সব ছেড়ে দিয়েছে। এই এই সংসারী কাজকর্ম সম্পূর্ণ এখন আমার ঘাড়ে পড়েছে। এই এই অভাবী সংসারে আমাকে দিয়ে যে কোনো একটা কাজ জোগাড় করতেই হবে। ওদিকে ভাটা চালু হওয়ারও 1 মাস বাকি। আর তাহলে যে আমার কাজের ব্যবস্থা করতেই হবে। দেখি আমার বিলকিসকে আমি ডেকে বলে দেখি কি করা যায়। বিলকিস
হ্যালো হ্যালো স্বামী, আপনি আমাকে ডেকেছেন স্বামী? তা কিসের জন্য ডেকেছেন? বিলকিস, বলেন স্বামী। আমাদের আমাদের এই অভাবের সংসার কিভাবে চলবে বিলকিস, তাই তাই আমি ভেবেছি। তাই আপনি কি ভাবছেন স্বামী? তাই এই সংসারটা আমি কিভাবে চালাবো বিলকিস? স্বামী, সেই চিন্তাটা তো আমারও, কারণ আমাদের সংসার যে খুবই অভাবী সংসার, কারণ আপনাকে একটা কিছু করতে হবে। আর বলছি কি, মাত্র কয়েকদিন যাবত আমাদের বিয়ে হয়েছে, আর ইতিমধ্যে আপনি আমার সাথে এগুলো ইতিহাস শুরু করে দিচ্ছেন। বিলকিস বিলকিস বিলকিস, আমি ভেবেছি ওই জামালপুর শহরে যাব রিক্সা চালাইতে বিলকিস। স্বামী, কি বলছেন স্বামী? কয়েকদিন হলো মাত্র আমাদের বিয়ে হয়েছে, আর আজই নাকি আপনি আমাকে একা বাড়িতে রেখে সেই জামালপুরে চলে যাবেন? বিলকিস, তুমি কয়েকটি দিন ধৈর্য ধরো বিলকিস, আমি আমি আবার ফিরে আসবো বিলকিস। স্বামী, আপনাকে যে আমি বিদায় দিতে পারবো না স্বামী। তুমি শান্ত হও বিলকিস, তুমি তুমি শান্ত হও, তুমি শান্ত হও বিলকিস, তুমি শান্ত হও। ঘরের লক্ষ্মী পানের গবিল কি আমার জানের জান। বিলকিস আমার জানের জান, হাই গো বিদায় দিতে পারবো না। কথা বলবো তোমায় আমি খুঁজে পাই না। কেমন করে আমি আপনাকে বিদায় দেবো? হাই গো জামালপুরা যাব আমি গো, ও বিলকিস বলো না আমার, হাই গো বিদায় দিতে পারবো না। কি লাগবে বিলকিস বলো। আচ্ছা, আর কি করার, আমাদের যে অভাবী সংসার, কারণ স্বামী যদি কোনো কাজের ক্ষেত্রে না যায় তাহলে এত বড় সংসারটা আমাদের কিভাবে চলবে? তাই বলছি তুমি তুমি কয়েকটা দিন ধৈর্য ধরো বিলকিস, আমি আবার তোমার কাছে ফিরে আসবো বিলকিস। ও কি দূরে না রে, কি দূরে আমাকে ছেড়ে স্বামী বিলকিস, আমি কয়েকটা দিন মাত্র থাকবো ওই জামালপুর শহরে বিলকিস। আমাকে ছেড়ে তুমি ধৈর্য ধরো বিলকিস, তুমি ধৈর্য ধরো। তুমি যাইবা দূর না দেশে স্বামী তুমি তুমি
ধৈর্য ধরো হাই বিলকিস। গো তুমি স্বামী কয়েকটা দিন আমাকে ছাড়িয়া স্বামী ওরে তো বাঁকা নয় বলা রে কইরা ছিলে বিয়া বিলকিস, তুমি আমাকে হাসি মুখে বিদায় করো বিলকিস। তুমি আমাকে হাসি মুখে বিদায় করো। আমাকে ছেড়ে স্বামী যায় না রে ওরে আম ধরে ঝোকাই ঝোকাই বন্ধতে তোল ধরে বাঁকা হাই রে বন্ধতে তোল ধরে বাঁকা বিলকিস, মাত্র আমি তোমাকে মাত্র কয়েকটা দিন বিলকিস, তুমি আমাকে হাসি মুখে বিদায় করো বিলকিস। তুমি আমাকে হাসি মুখে বিদায় করো। ওরে তো বাঁকা নয় বেলকিস রে বেলকিসিলে বিয়া রে দূরে আমাকে সেরে বন্ধ যায় না রে ধরে আমাকে সেরে সামনে যায় না রে বিলকিস, স্বামী বিলকিস দেখো আমাদেরকে যেতেই হবে বিলকিস। আমার যে যেতেই হবে ওই জামালপুর শহরে। ঠিক আছে স্বামী আমি দোয়া করছি আপনি সুখে থেকে তুমি স্বামী তুমি আমাকে হাসি মুখে বিদায় করো বিলকিস। তুমি আমাকে হাসি মুখে বিদায় করো, ভাই, হাসি মুখে বিদায় করো। ও খুদা এখন আমি কি করি খুদা স্বামী যে আজ আমাকে এভাবে রেখে চলে গেল আমি এখন একা ঘরে কেমন করে থাকবো খুদা কেমন করে থাকবো কোনোদিন রিক্সা চালাই নাই, যাই হোক এই সংসারের অভাবে আমাকে আসতে হলো ওই ধানগঞ্জ বাজার থেকে এই জামালপুর শহরে। দেখি দেখি ওই দেখা যাচ্ছে একটা রিক্সার গ্যারেজ। দেখি সেখানে গিয়ে দেখি ওই রিক্সার গ্যারেজের মালিককে আমি পাই কিনা। আরে আরে ও গ্যারেজ মালিক ভাই, গ্যারেজ মালিক ভাই আছেন নাকি আপনি গ্যারেজে? কে তুমি? আপনি তাহলে এই গ্যারেজের মালিক ভাই? এই গ্যারেজের মালিক আমি। ভাই আমাকে একটা উপকার করবেন ভাই। আমি আমি তো খুব অভাবী লোক ভাই। আমাকে যদি আপনার এই রিক্সাটা ভাড়া দেন তাহলে আমি হয়তো সুন্দরভাবে চালাতে পারি। তুমি কি রিক্সা চালাতে পারো? ভাই আমি আমি চেষ্টা করে দেখব। আমি যখন বিপদে পড়ে এই দেওয়ানগঞ্জ থেকে জামালপুর এসেছি, নিশ্চয় আমাকে পারতেই হবে এই রিক্সা চালাতে। ঠিক আছে, রিক্সা চালাবে ঠিক আছে, কিন্তু নিয়ম কারণ আছে।
বলেন বলেন ভাই, আপনার নিয়ম কারণ বলুন। তোমার কিন্তু প্রতিদিন 150 টাকা করে ভাড়া দিতে হবে। ভাই আমি 150 টাকায় ভাড়া দেবো আপনাকে। আর তোমার তো নাম ঠিকানা আমি জানি না, তোমার কি আইডি কার্ড আছে? ভাই আমি দেওয়ানগঞ্জ থাকি, আমার নামটি হলো রাসেল। ঠিক আছে, তাহলে এই নাও চাবি। ঠিক আছে ভাই। তোমাকে কিন্তু নতুন রিক্সা দেওয়া হলো। ঠিক আছে ভাই। সারাদিন চালায়ে বিকেলে এনে গ্যারেজে জমা দিবে, সাবধানে চালাবে কিন্তু। ঠিক আছে ভাই, আপনি আমাকে উপকার করলেন। ঠিক আছে। তাই তাই আমি আজ সকালবেলায় ওই স্টেশনে যাব রিক্সা নিয়ে, দেখি জামালপুর মেলান্দর। এই এই জামালপুর, এই মেলান্দর, এই জামালপুর যাবে নাকি? জামালপুর, এই মেলান্দ মেলান্দ। এই ভাই যাবেন? আফা আপনি কই যাবেন? আমি দেনগঞ্জ যাব। আরে আমি তো যাওয়ার জন্য প্রস্তুত, আমিও সেই দেওয়ানগঞ্জে থাকি। তো ভাড়া কত ভাই? ভাই পুরা 200 টাকায় ভাড়া লাগবে। এইটুকু রাস্তা 200 টাকা ভাড়া? হ্যাঁ 200 আমি আপনাকে টাকায়। 100 টাকা দেব। না, আমার ভাড়া 200 টাকায় দিতে হবে। আমি আপনাকে 150 টাকা দেব। আরে আফা, এটা কি মাছের ভাগা নাকি আপনি দামাদামি করছেন? আমার গাড়িতে যেতে হলে 200 টাকায় ভাড়া লাগবে। ঠিক আছে, 200 টাকা ভাড়া নিয়ে আর শখ মিটাচ্ছি। আচ্ছা ভাই, আমি আপনাকে 200 টাকাই দেব, কিন্তু আপনি আমাকে ভালো রাস্তা দিয়ে নিয়ে যাবেন। আফা রিক্সাও যেমন নতুন, আমাদের ওই ইটা ভাটা বগুল দিয়েও রাস্তা হয়েছে নতুন। এই যে ভাই, আমার কিন্তু সমস্যা আছে। আপনার আমি দেখতেছি একবারে সাদা সিধে লোক, আমার কি সমস্যা আছে বলেন? আপনি বুঝবেন না ভাই, মেয়ে মানুষ, কি সমস্যা বুঝতে পারবেন না, কিন্তু আমার সমস্যা আছে। ও বুঝতে পারছি, ঠিক আছে আপনি উঠেন, আমি একেবারে ওই সুন্দর রাস্তা দিয়ে নিয়ে যাব। উঠেন। ঠিক আছে ভাই, ভালো রাস্তা দিয়ে নিয়ে। উঠেন উঠেন। তুই ধীরে ধীরে জ্বালা, আজ বলবো তোর মনে কত জ্বালা। আরে ও রিক্সা, ধীরে ধীরে জ্বালা, আজ বলবো তোর মনে কত জ্বালা। ঘরে আমার নাই রে আপন মা, ঘরে আমার নাই রে আপন। আরে আফা, বেশ করছে। আপনি আমার গাড়ি থেকে এভাবে পড়ে গেলেন কেন? এই ভাই, এই আপনি আমার তো সর্বনাশ করে ফেললেন। আফা এত সুন্দর রাস্তা দিয়ে নিয়ে আসলাম, তাও পড়ে গেলেন কেমনে? এটা সুন্দর রাস্তা কয়? একটা প্লেন। সুন্দর রাস্তা হলে আমি পড়লাম হয়? এই 10 গাঁও ঘুরিয়ে কত বছর পর আমি একটা বাচ্চা বেরত নিছি, এই ঘন্টায় দিয়ে আমার বাচ্চাটা নষ্ট করে দিল। এখন আমি ব্যাগ যাবো কি বে? মনের বাবা আমাকে ব্যাগ তুলবো, আমি এই রিক্সাওয়ালার সাথেই যাম। এই এই ভাই, আমার বাচ্চা আমার বেরত তুল দেন। সর্বনাশ, সর্বনাশ। এই লোক আফা আমার মান সম্মান একবার শেষ কি ফেলে দেবো। আফা আপনি যেতে কথা কন, আমার ভাড়া 200 টাকা দেন। আমি নতুন বউ থিয়াচ্ছি আমার ওই দেয়ানগঞ্জ শহরে এই ইস্কে চালানোর জন্য, আপনি ভাড়াটা দেন। আবার টিয়া টিয়া করে আমার এত বড় সর্বনাশ করে দিল, আবার নাকি 200 টাকা ভাড়া দিব। আহ, সর্বনাশ, এই আফার দিন যদি আমি রিক্সা ভাড়া চাই তাহলে আমার সম্মানও শেষ, আরো জরিমানা। আচ্ছা আপা এনে পড়ি থাক, আমি জায়গা রিক্সা নিয়ে। এই ভাই, এই ভাই
রিক্সা ভাড়া নেবেন না? এ ভাই দেখছেন কিভাবে রিক্সা ভাড়া বাঁচিয়ে দিলাম, আর আমি নিজে নিজেও সুন্দর মতো চলে আসলাম। বাড়িতে হ্যালো, যত হ্যালো। কাজ ছিল সম্পূর্ণ কাজ সেরে নিয়েছি, তবুও যেন আজ মনটা ভীষণ খারাপ লাগছে। শুধু শুধু আমার ভালোবাসার কথা মনে হচ্ছে। জানি না সে জানি কত সুখী আছে নাকি দুঃখী আছে। তুমি তো সুখে আছো বন্ধু, সুখে আছো, আমার সুখের দিনগুলো তুমি নিয়ে গেছো। তুমি তো সুখে আছো বন্ধু, সুখে আছো, আমার সুখের দিনগুলো তুমি নিয়ে গেছো, আমার সুখের দিনগুলো তুমি নিয়ে গেছো। জানি না কোথায় আছো, জানি না কেমন আছো, নাকি মরে গেছো। সবই তো ভুলে গেছো বন্ধু, ভুলে গেছো, আমার সুখের দিনগুলো তুমি নিয়ে গেছো, আমার সুখের দিনগুলো তুমি নিয়ে গেছো। হ্যালো, জীবনের পরপারে যদি গো মনে পড়ে, শেষ দেখা দিও মরি। হ্যালো। তুমি তুমি তো সুখে আছো বন্ধু, সুখে আছো, আমার সুখের দিনগুলো তুমি নিয়ে গেছো, আমার সুখের দিনগুলো তুমি নিয়ে গেছো। কয়েকদিন হয় বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ হয় না,
দেখি বন্ধুর বাসায় যাই, দেখি বন্ধু কেমন আছে। এই রাসেল, বাড়িতে সম্পূর্ণ কাজ পড়ে এই আছে। বন্ধু রাসেল, এই বন্ধু রাসেল। কে বাহিরে ডাকাডাকি করছে হঠাৎ? ও সুমন ভাই, তা কি মনে করে এসেছো আমাদের বাড়িতে? ওরে বাবা, গরিবের বাড়িতে নাকি হাতির পাড়া। তা কি মনে করে এসেছেন সুমন ভাই? আল্লাহ, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আসেন, বসেন 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 বসেন। আমি বসতে আসছি নাই ভাবি। তা কি মনে করে এসেছেন সুমন ভাই? আমি আছি আমার বন্ধুর খুঁজে। রাসেল কই? ও, আপনি কি তার বন্ধু? আর বলেন না সুমন ভাই, মনের জ্বালাটা আর বাড়িয়ে দিয়েন না, কারণ আপনারা তো সকলেই জানেন যে আমাদের সংসারে খুবই অভাব। তাই আমার রাসেল ভাই আমাকে রেখে সে জামালপুরে চলে গেছেন। কি বললে ভাবি? হ্যাঁ, এটা কথা বললেন আপনি? সে রিক্সা চালাতে গেছে সুমন সে ভাই। ইসকে চলাইতে গেছে, আমারে বলবো না? এই শালা নতুন বউ থুয়ে কেউ ইসকে চলাইতে যা? এই আমার মতন বন্ধু থাকতে আমারে বলবো না? তোর কত টাকা লাগে আমি দিতাম। আমার বন্ধু এটা গেছে, শালা নতুন বউ থুয়ে শালা বলে ইসকে চালাবার যা, কোন তো দেখি। ওরে ভাই, যদি থাকে নচিবে আপনি আপনি আবার আসিবে। শুনো ভাবি, সে যে গেছে ওই শালা সারাটা জীবন ইসকেই চলাইতে হবে, আপনাকে সুখী করতে পারবে না। না, আপনার মুখে এ কথা মানে না, কারণ সে কিন্তু আপনার বন্ধু। আরে শুনেন ভাবি, বলো সুমন ভাই। আমার কাছে 5,000 টাকা আছে। আপনি সুন্দর মতন কেনাকাটা কইরা চলেন। না না, আমি আপনার টাকা নেব না, কারণ আপনি টাকা যদি নেই পাড়ার লোকে যে আমাকে বন্ধু বলবে। আপনি কোন সুমন ভাই টাকা নিব না? কারণ এই টাকা যে নেব আমি, আমার শ্বশুর শাশুড়ি এবং তোমার বন্ধু যদি জানতে পারে তাহলে যে আমাকে প্রাণে মেরে ফেলবে। আরে ভাবি, কিসের ভয়? আপনি আর আমি ছাড়া এই কথা কেউ জানবে না। আরে ভাবি, ভয় করেন না। আপনাকে যে আমি যেতেই দেখছি অতই আমার ভালো লাগছে ভাবি। না না, তুমি এ কথা বলো না, কারণ আমি যে এ কলঙ্কের বোঝা বইতে রাজি না। ভাবি, আপনি তো আমার আগেরই বন্ধু ছিলেন। আরে এখন ওসব তো ভুলে যান। ওই শালা তো ইসকে জ্বলাইতে গেছে ভাবি। ওই এই মোকাম দেন ভাবি। বলেন। ভালো তো বালবেনি নে, আমার একটু পান খাওয়ান। আচ্ছা, পান যেহেতু খেতে চেয়েছেন আপনি, আমি কি না দিয়ে পারি গো? একটা পানি তো সামান্য। ঠিক আছে, আপনি এখানে বসেন, আমি আপনার জন্য পান রেডি করে নিয়ে আসছি। এই শাকিল ভাই, এটা রেডি করে নিয়ে যাই। এই নেন বন্ধু, আপনি তো পান খেতে চেয়েছেন, এই যে আপনার জন্য পান। এই ভাবি, পান পরে দিলে তো পান চুল দিলাম, দিবেন না। সুপারি দিলাম, জলদি খিয়া খায়ো, সকালে বিকালে আইসো গো। ও বন্ধু আমাহি দেখা যায়, সকালে বিকালে এসো গো। না না, পান
রাখবো যৌবন গো। সুতনে বালিশে পাতারে বালিশে বালিশে কথা কয় না, আর কত কালে রাখবো যৌবন গো। ও বন্ধু বাঁচলে বান্ধিয়া আর কত কালে রাখবো যৌবন গো। সকালে আসিও বিয়াই বিকেলে আসিও, তোমার স্নেহ করবো দেখা গো। বিয়াই দেওয়ান গো বাজারে, তোমার স্নেহ করবো দেখা গো। আচ্ছা, পান তো খাওয়া হলো, একটু মাছ দিয়েও করা হলো। আরে ভাবি, বলো। আপনি শ্বশুর শাশুড়িকে বোঝাই আপনি আপনার বাপের বাড়ি চলে যাবেন, ওই জায়গায় আপনার সাথে আমার দেখা হবে। আচ্ছা ঠিক আছে, আমি মাঝে মাঝে আবার আসবো। বলো বলো না, আমায় কি মনে পড়ে না, চোখেতে চোখ রেখে বলো বলো না, আমায় কি মনে পড়ে না। কত দিন কত রাত এ বুকে রেখে হাত বলেছিলে তুমি আর কারণ, বুকেতে হাত রেখে বলো বলো না, আমায় কি মনে পড়ে না। বুকের ভিতরে আমি রেখেছি কত না যতনে, সারাক্ষণ কাঁদি আমি, হয়তো শুনেছ তুমি, নিশ্চয় তুমি বিহনে। বুকের ভিতরে আমি রেখেছি কত না যতনে, সারাক্ষণ কাঁদি আমি, সে কথা জানো কি তুমি, নিশ্চয় তুমি বিহনে। কত মান অভিমান করেছ জানের জান, বলেছিলে তুমি আর কারণ, বুকেতে হাত রেখে বলো বলো না, আমায় কি মনে পড়ে না। বুকের ভিতরে আমি রেখেছি কত না যতনে, সারাক্ষণ কাঁদি আমি, হয়তো শুনেছ তুমি, নিশ্চয় তুমি বিহনে।
চোখেতে চোখ রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না কতদিন কত রাত এ বুকে রেখে হাত বলেছিলে তুমি আর কারো না বুকেতে হাত রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না চোখেতে চোখ রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না যাই আমি ঘরের কাজগুলো সেরে নিই ও এই জামালপুর শহরে এসেছি আমি রিক্সা চালাইতে এদিক এদিক আমার বন্ধু সুমনও ফোন দিয়ে বলেছে আমার আমার বউ নাকি কার শোনে প্রেম করে যাই আমি আমি আর এই জামালপুরে থাকবো না আজই আজই চলে যাব এই দেওয়ানগঞ্জে আমি দেওয়ানগঞ্জে যাব দেওয়ানগঞ্জে আরে আরে ও বিলকিস কথা কেউ তো কথা বলছে না কে কে বাবা হ্যাঁ বাবা বাবা তুই এসেছিস বাবা হ্যাঁ বাবা আমি এসেছি কিন্তু আমার বিলকিসকে তো দেখতে পাচ্ছি না বাবা হ্যাঁ বাবা তোমার বিলকিসকে তুমি কেমনে বাবা তোমার মাকে বুঝিয়ে ও বাপের বাড়িতে চলে গেছে বাবা হ্যালো একই বলছো বাবা হ্যাঁ তুমি বাবা তুমি এই কথা আমাকে আগে বলনি কেন বাবা হ্যাঁ, বাবা তোমাকে আমি কিভাবে বলবো এই কথাটা আমি আমার তো ফোনটা নষ্ট হয়ে গেছে বাবা তোমার কাছে তো ফোন করতে পারিনি তাই আমি তোমাকে জানাতেও পারিনি যে বিলকিস বাপের বাড়িতে চলে গেছে বাবা বাবা আমি এক্ষুনি যাবো আমার শ্বশুর বাড়িতে আমার আমার প্রাণের বিলকিসের কাছে বাবা হ্যাঁ বাবা তুমি চলে যাও প্রাণের বিলকিসের কাছে কিন্তু সাবধানে যেও বাবা তুমি সাবধানে যেও ঠিক আছে বাবা আমি এক্ষুনি যাবো আমার শ্বশুর বাড়িতে বিলকিসকে আনতে ঠিক আছে এক্ষুনি বাবা যাবো। তুমি চলে যাও হ্যালো। আমিও চলে হ্যালো। যাই কিস বিলকিস আরে বাবা বাবা বাড়িতে আছেন বাবা আরে আরে ও বিলকিস বিলকিস বাড়িতে তো কেউ সাড়া দিচ্ছে না কে কে বাবার আছেন হ্যাঁ বাবা আপনি আপনি ভালো আছেন বাবা হ্যাঁ হ্যাঁ রে বাবা আল্লাহর রহমত আমি খুব ভালো আছি বাবা তোমরা বাবা। কেমন আছো বাবা বাবা আমি আমার বিলকিসকে দেখতে পাচ্ছি না কেন বাবা এই এই লজ্জার কথা আমি কি করে বলি বাবা কেমন ওহ, হাই হাই কি হয়েছে বাবা আপনি এমন করছেন কেন বাবা বাবা ওই তোমার বন্ধু সুমন আছে না তোমার বন্ধু সুমন একদিন একদিন এসে বললো বিলকিস চলো ওই দোকানের সামনে যাই ওই দোকানের সামনে তিনি বাবা আজ যে বিলকিস বাড়িতে ফিরত আসে নেই বাবা আর ফিরত আসে নেই আয়ো, একই একই বলছেন বাবা হ্যাঁ ঠিক বলেছি বাবা তাই আমি ঠিক বলেছি বাবা আমি যাব আমার বিলকিসের সন্ধানে যেখান থেকেই হোক আপনার কাছে নিয়ে আসবো আমার প্রাণের বিলকিসকে ঠিক আছে বাবা তুমি তাই করো এখন এখন আমি কি করব কোথায় গিয়ে খুঁজবো আমার প্রাণের বিলকিসকে এত দুঃখ লেখলাম কবিতি আমার কপালক প্রাণের বিধি বিধি গো আমার
কোথায় গেল বাবা তারে গো বলো নায়া মারে গো প্রাণের বিলকি বিলকি গো আমার চার হারাইছে আপন জন সে জানে তার বেটা গোদারের বিধি বিধি গো আমার একটাই উপায় করো গো বিধি আমার লাগিয়া রোদারের বিধি বিধি গো আমার এত দুঃখ লাগলো গো বিধি আমার কপালে গো দারুণ বিধি বিধি গো আমার খোদা এখন আমি কই যাই খুঁজবো আমার তারের বিলকিসকে খোদা তুমি তুমি আমাকে একটা উপায় করে দাও খোদা তুমি আমাকে একটা উপায় করে দাও আই বিলকিস তোমাকে ভালোবেসে বলো রাসেলের ঘর থেকে বের করে এই নিয়েছি ব্লুটুথটা আমি। কই? হ্যাঁ স্বামী, এ কি বলছেন আপনি? আর কিনা তুমি মন বেজার করে বই থাকো বিলকিস। আর বলো না, মাঝে মধ্যে শরীরটা এমনিতে খারাপ লাগে, তার জন্য একটু মনটা বিরক্ত করে বসে থাকি। বিলকিস তুমি বাড়িতে থাকো, আমি বাজার করে নিয়ে আসি। সুমন, আরে আরে বেঈমান, তোর তোর বুকটা কি একটু কাঁপলো না রে বেঈমান? এই এই ছোট থেকে একসাথে আমরা দুজন বড় হয়েছি, আর আর আজ তুই কিনা তোর আমার বউকে তুই বের করে নিয়ে আসলি। আরে শালা,
আমরা যে দুজনই একসাথে বড় হয়েছি। তুই চলে যা রাসেল, এখন বিলকিস আমার। আমি না গেলে তুই কি করবি? আর আর আমি যদি যাই আমার ওই বিলকিসকে আমি সঙ্গেই নিয়ে যাব। চলো চলো বিলকিস, ওই আমার বিলকিস, সাথে ওর চলো। হাত ধাক্কা দাও। না না, আমি যে তোমার সাথে বিলকিস কিছুতে আমার। যাব না। তুমি আমার হাত ছাড়ো। রাসেল, ভালো চাস কি তুই এখান থেকে চলে যা, নাতে পরিণতি তোর ভালো হবে না। কথায় আছে না, টাকা আর নারী, যখন যার কাছে যা তখন তারই। চলে যা বলছি, এখন চলে যাবি। মুখ সামলাইয়া কথা বল। তা নাহলে তুই করবি কি? আমি তোরে আমি তোকে একেবারে মেরে ফেলে আমার প্রাণের বিলকিসকে আমি নিয়ে যাবো। আয় চল মারামারি করি দেখি। এসো এসো, চলে এসো বিলকিস, চলে এসো আমার সাথে। ওরে যাব না, যাব না। বন্ধু গো, ও বন্ধু, ওই আপনার সঙ্গে গো দুষ্টু হে যাব না। তোমারও না সঙ্গে গো আমি কিছুতে যাব না। আরে জয়দেব, তোর জন্য তোর ভয়ের হাতে আমি শত শত চাবুকের বাড়ি সহ্য করেছি শয়তান। আপনার সঙ্গে গেলে দুষ্টু গো, ও দুষ্টু স্বামী হারা হব গো। তোর ভয়ের হাতে শত শত চাবুকের বাড়ি সহ্য করেছি। তোর মতো আর প্রাইভেট হয় না। প্রাণের আমার স্বামী আমি বলছি স্বামী তোমার সঙ্গে গেলে দুষ্টু গো, ও দুষ্টু প্রাণের স্বামী হারাবো গো। দুষ্টু হে যাব না। আপনার সঙ্গে না না বন্ধু, আমি কিছু ছেড়ে যাব না। হ্যালো হ্যালো, হ্যালো, আমার মনে সন্দেহ হলো গো, ও দুষ্টু না জানি কি হইবে গো।
আজকে রাত্রে স্বপ্নে দেখছি গো ও দোস্ত তুই আমার গলায় সরি গো দুষ্টু হে যাব না আমি তোকে ওই যমুনার নদীতে ভাসিয়ে দেব। সঙ্গে গো আমি যাব না কিছুতে আমি কিছুতে আজকে রাত্রে স্বপ্নে দেখছি গো ও দুষ্টু তুই আমার গলায় সরি গো দুষ্টু হে যাব না তোমার নাই সঙ্গে গো এসো বিলকিস, আমরা বাড়িতে ফিরে যাই। এসো। না না আমি যে কিছুতে তোমার সাথে যেতে পারবো না চলে এসো, চলে এসো না। বলছি। না আই শয়তানি। বিলকিস, আমি আর যে পারছি না, আমি আর পারছি না। যে পথে বিলকিস গেছে আমিও সেই পথে যাব। আমি যে তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম বিলকিস, আর আর তুমি কিনা আমার সাথে এভাবে বেইমানি করতে পারলে? আরে আরে ছলনাময়ী, তুই তুই আমাকে ভুলে ওই বন্ধু সুমনের হাত ধরে চলে গেলি। যাব না তাতে কি করব বলো? কারণ এই ছোট্ট কালে আমাকে তুমি বিবাহ করে নিয়ে এসে আমাকে খালি বাড়ি রেখে তুমি জামালপুরে চলে গেছো, আর আসার কোনো খবর পাইনি। তার জন্য আমি সুমনের সাথে বিবাহ করেছি। দাদি দাদি ও দাদি দাদি, আরে ও দাদি, আপনি তো থাকেন খালি ঘোরাফেরার মধ্যে। এই নেন আপনার আদরের নাতনি। দাদি আসে রে তুইও তো দেখছি আমারও বেশি পাইছস। আমি বিয়ে দিলাম আরেকজনকে নিয়ে, আবার নিয়ে এসেছিস আরেক নাং ধরে। কে রে এটি কেডা? দাদি সেই তো তোমাদের রাছেল। দাদি, আপনি বাবাকে বলবেন আগামীকাল এসে আমার বিলকিসকে আমি নিয়ে যাব। না না আমি যে কিছুতেই যাব না। দাদি দাদি, আপনি ওকে ভালো করে বুঝান দাদি। শোনো দাদু, আমি আমি আগামীকাল এসে বিলকিসকে নিয়ে যাব দাদি। আরে আপনি বিলকিস না গেলে আপনি আমি ভালো করে যাবো। বুঝান দাদি, আপনি ভালো করে বুঝান। কলমে নাই কালি ওরে আমার এই পুরা কপালে একই লেখা ছিলি রে কলমে কি নাই কালি রে।
ভক্তির দিন গুলুরে কাটা সর্বলোকে জানে ভক্তির দিন গুলুরে কাটা সর্বলোকে জানে ও বেলায় কপালে এত জ্বালা দিলি রে কলমে কি নয় কালে রে দাদি শোন দাদু ভাই, আজান দিব, থাক বন্ধ করো। প্রেম করে তো বিয়ে করলি, এখান থেকে এখানে আবার এখান থেকে এখানে কি হয়েছে তোর? তুই ওই রাসেলের সাথে সংসারটা করে খা। এই বুড়ি শয়তান বুড়ি বেয়াদব বুড়ি ইডিয়েট বুড়ি কোটনি বুড়ি এই তুই বাকি। যা রাসেলের কাছে দেখ তো আমার কি আগের বয়স আছে রে? আমি তো তোর দাদার সাথে এখন থাকতে পারি না, আর ওই রাসেলের কাছে যাব। ঠিক আছে, দেখি কি হয়, এখন ঘরে যাই। তাই চলো দাদি, তাই অনেকদিন চলো। পরে এসেছিস তো, ভালোই মোটা হয়েছিস। এই লালু এ ভাই, শোন, আগামীকাল যাব আমার শ্বশুর বাড়িতে আমার বউ নিয়ে আসতে। ঠিক আছে আয়। ভাই, তাই তোরা যাবি আমার সাথে। ঠিক আছে। আমার বউ যদি আমার সাথে শেষায় না আসে, ওই সুমনকেও আমি পেতে দেব না। তাকে তাকে আমি এই দুনিয়ার বুক থেকে সরে দেব, আর ওই যমুনার নদীতে ভাসিয়ে দেব। এটাই তো আমাদের কাজ, আমরাও তো এটাই চাই। তাই চলো বন্ধু, তাই চলো। দাদি, আরে ও দাদি, 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 বলো। আপনি কি বিলকিসকে বুঝিয়েছেন দাদি? হ্যাঁ দাদু ভাই, আমি বিলকিসকে অনেক বুঝাইলাম, তবুও সে তোমার সংসার করে খেতে রাজি হচ্ছে না। ভাই রে, ও যত ভুলই করুক, তুই কিছুই মনে করিস না। না না দাদি, বিলকিস যদি শত ভুল করে তারপরেও যে আমি কিছুই বলবো না। এই বিলকিস, দাদি, দাদি, আপনি বিলকিসকে ডেকে আনেন। বিলকিস, আরে ওই বিলকিস, ওই মাগি, দাদি, ওই তোর ভাত হারাইছে। দাদি গো, তুমি যাই কিছু বলো, আমার জীবনও যদি চলে যায় তবুও যে আমি রাসেলের সাথে যাবো না কোথাও। তুই না যাস, আমি যাবো। এনে আয়, এনে আয়। শুন দিদি ভাই, যা হয়েছে হয়েছে, মন খারাপ আর করিস না, তুই যা তো। দাদি, আমি যাবো না বলছি না। শুনো না, তুই যা তো, তোর অনেক ভালো হইব। না, দেখ তো আমি যাব না, যাব না, যাব না। রাসেল, এখন তুমি কিছু বলো, আমি আর বুঝাতে পারছি না। শোনো রাসেল, এতদিন যা হচ্ছে হচ্ছে, তুমি আর কিছু আমার নাতিটা কইও না, তুমি নিয়ে যাও তো। না দাদি, আমার বিলকিস যদি শতে শতে ভুল করে তারপরেও যে আমি বিলকিসকে ভালোবাসি দাদি। ঠিক আছে, তাহলে তুমি নিয়ে যাও, ভালোভাবে নিয়ে যাও। চলো চলো বিলকিস, আমার সাথে এসো। না না, আমি যে তোমার সাথে কিছুতেই যাব না। তুই যাবি না মানে?
তোকে যে আমি চুর করে নিয়ে যাব। আমি তোমার সাথে যাব না, যাব না, যাব না, যাব না। তুই কি তাহলে আমার সংসার করবি না? বলছি তো আমি কিছুতেই যাব না। ওই ওই সুমনের ঘর করবি? আরে আরে তোকে তো আমি এই দুনিয়ার বুক থেকে একেবারে সরিয়ে দেব, তবু তবু ওই সুমনের ঘর করতে দেব না তোকে। না না, তুমি আমার এত বড় এই সর্বনাশ। এই লালু, এই এই কালু, তোদের না না, একেবারে এই যে শেষ করতে পারো না করে তুমি। দে। এই এই শয়তানিটাকে একেবারে মেরে ওই যমুনা নদীতে ভাসিয়ে দে। मेरो नामे रोहना डाकत डाकत मेरो नामाके ओ डाकत मेरो नाया रे मेरो नाम रोहना ওকে ওকে শেষ করে দে। ডাকত मेरो नहाया मारे শোনা একদা তুমি মেহরবান করো, আমি কিছু করব কোথায় যাব। হাতে ধরে বয়ে পড়ে ডাকত ধরে দোল চরণে ও ডাকত ধরে দুই চরণে। এই কালু, আমাকে শেষ করে দে। তোমার কাজ তো শেষ করে ফেল। ওই কলঙ্কিনীর মুখ আমি আর দেখতে চাই না। শেষ করে দে শয়তানিকে। কে এটা এই লালু, ওই শয়তানিকে নিয়ে ওই যমুনার নদীতে ভাসিয়ে দে। ধরেন। ওই আমার সোনার বাংলা আমি তোমায়